54 বছর আমরা স্বাধীনতার অতিক্রম করলাম, এই 54 বছর যদি আল্লাহর আইন অনুযায়ী যাকাত যদি আদায় করা হতো আর যাকাত যদি বন্টন করা হতো, আমি আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশে একটা গরিব মানুষও থাকতো না। ঠিক কিনা? একটা গরিব মানুষ আপনি পেতেন না। এমন কোন আপনি অভাবে মানুষ পেতেন না যে রাস্তার ওই ফুটপাতে রাতের বেলা ঘুমায়, ডাস্টবিন থেকে খাবার খায়, এমন মানুষ আমি দেখেছেন। বরং আমরা আমাদের নিজেদের আইন দিয়ে আমরা পরিচালিত হতে চাই। এজন্যই সমাজের একটা শ্রেণী যারা নেতৃত্বের আসনে যায়, যারা ক্ষমতায় যায়, তারাই কানাডায় বাড়ি করে, দুবাইতে বাড়ি করে, বিভিন্ন দেশে বাড়ি গাড়ি করে অভাব নাই, দেশের কোটি কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে যায়, আর দেশের অসহায় মানুষগুলো অসহায় থেকে যায়, কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যখন আমার বান্দাদেরকে ক্ষমতা প্রদান করি তখন তারা 4টা কাজ করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন, আমি আমার বান্দাদেরকে ক্ষমতা প্রদান করলে প্রথমে তারা যে কাজটা করে, তারা সমাজের সকল ক্ষেত্রে নামাজ কায়েম করে। সব জায়গায় নামাজ কায়েম করে। নামাজ যখন কায়েম হয়ে যাবে তখন সমাজের অশান্তি, সমাজের যত খারাপ খারাপ কাজ রয়েছে এগুলো বন্ধ করে দিবেন কে? রব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। আমার ভাইয়েরা, দেশের সব জায়গায় যদি নামাজ কায়েম হয়ে যেত, সেক্রেটারিয়েটে যারা রয়েছে, সচিবালয়ে যারা আছে, জোহরের আজান হয়ে গিয়েছে মনে করেন, সমস্ত কাজ বন্ধ, সচিব সাহেবের নেতৃত্বে নামাজ সেখানে অনুষ্ঠিত হবে। যে সচিব একটু আগে নামাজ পড়লো, নামাজের মধ্যে বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজের মধ্যে বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, তুমি ছাড়া আর কাউকে মানি না। যে সচিব এ ঘোষণা একটু আগে দিল, ওই সচিবালয় কি দুর্নীতি হতে পারে নাকি? পারে? যে সংসদের সদস্যরা মনে করেন সংসদ চলতেছে, তখনই আজান হয়েছে, সাথে সাথে সংসদের কার্যক্রম বন্ধ হয়ে গেল, সমস্ত মন্ত্রীরা, এমপিরা, প্রধানমন্ত্রী সবাই নামাজে দাঁড়ায় গেছে। যারা কিনা এভাবে নামাজ কায়েম করলো, ওই সংসদে কি ইসলামের বিপক্ষে কোন আইন হতে পারে নাকি? পারে না। এভাবে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি আমার বান্দাদেরকে যখন ক্ষমতা প্রদান করি, তারা 1 নাম্বার কাজ করবে, সমাজের সব জায়গায় নামাজ কায়েম করবে। আমার ভাইয়ের অফিস আদালতে নামাজ কায়েম হয়ে যাবে, সব জায়গায় নামাজ যখন কায়েম হয়ে যাবে, তখন রব্বুল আলামিন সমাজের যে অন্যায় কাজগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যেতে বাধ্য। ঠিক না? এরপর রব্বুল আলামিন বললেন 2 নাম্বার কাজ কি করবে? ওয়া আতাউয যাকাতা, আমার ক্ষমতাপ্রাপ্ত বান্দারা তারা যাকাত আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। আমার ভাইয়েরা, এই যে বৈষম্যের কথা বললাম, সমাজের একটা শ্রেণী আছে যারা কিনা কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। আরেকটা শ্রেণী আছে যারা কিনা এভাবে না খেয়ে ঘুমায়, খাবার নাই, কত অসহায় জীবনযাপন করছে। এই সমস্ত মানুষগুলোর অসহায়তা দূর করার জন্য রব্বুল আলামিন যে বিধান দিলেন, যাকাতের বিধান। কিসের বিধান? যাকাতের বিধান। মনে করেন এই 54 বছর আমরা স্বাধীনতার অতিক্রম করলাম, এই 54 বছর যদি আল্লাহর আইন অনুযায়ী যাকাত যদি আদায় করা হতো আর যাকাত যদি বন্টন করা হতো, আমি আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশে একটা গরিব মানুষও থাকতো না। ঠিক কিনা? একটা গরিব মানুষ আপনি পেতেন না। এমন কোন আপনি অভাবে মানুষ পেতেন না যে রাস্তার ওই ফুটপাতে রাতের বেলা ঘুমায়, ডাস্টবিন থেকে খাবার খায়, এমন মানুষ আমি দেখেছেন। যে ডাস্টবিনে কুকুর খাবার খাচ্ছে, ওই ডাস্টবিনে মানুষও খাবার খুঁজে, যেখানে কোনো খাবার কেউ ফেলে দিয়েছে কিনা। এই অবস্থা থেকে আমরা তখনই পরিত্রাণ পেতাম যদি রব্বুল আলামিনের বিধান মতো যদি তাদের এই শাসকগণ যদি সমাজে যাকাতের বিধান যদি তারা পালন করত, যাকাত যদি আদায় করত এবং সেটা সুষমভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত পন্থায় যদি সেটা বন্টন হতো,